সরকারি লোক আসার কোনো নাম নেই। স্যার স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার ভাই? স্যার গেট দেখতে এত দেরি করে আসলে হবে? আমি তো সকাল ধরে বসে রয়েছি। থানার কাজ কাম মিট হয়ে আসবো তো, চারিদিকে কত জ্বালা যন্ত্রণা থাকে। স্যার গেট তো আপনি নিতে চাইছেন, আমি কিন্তু মাছ সহ দেবো। আপনি যদি মাছ সহ নিতে পারেন তাহলে গেটটা ঘুরে গেলে দেখেন কি অবস্থা। আচ্ছা ঠিক আছে। স্যার গেটের বাড়ি একটু সাবধানে যায়েন, সাপ্পক আছে আচ্ছা তো। সমস্যা নেই। দেখি তো এর ভিতর কি আছে। কি রে, কি দেখা যাচ্ছে? এর ভিতর কি রইছে ভালো করে দেখি তো। এর ভিতর কি এইগুলো আবার এর ভিতর আসলো কন্তে? ভালো করে দেখি তো। গুলো বেচলি তো অনেক টাকা পাবো। এই ছেলে, এইদিকে আয় শোন। কিটা মনে হচ্ছে ডাকতেছে। স্যার আসতেছি আসতেছি। পুলিশের লোক আবার এইসব খবর পালে কন্তে? এই ছেলে, তোর হাতে কন্টেনার ভিতরে কি? কিছু না স্যার, এই যে দেখেন স্যার, কিছু না। তা তোর হাতে পিছনে কি দেখি? কিছু নেই স্যার, কিছু নেই। এদিকে আয়, এদিকে আয়, শোন দেখি তোর হাতটা দেখি, এদিকে হাত বাড়া। ও মাই গড, এ যে গোল্ড কয়েন। তুই এই কয়েন কনে পাইছিস রে? স্যার এই কয়েন এই তো বাপ দাদার আমলে ছিল। এই জায়গা আগে নদী ছিল, নদী সব জায়গা শুকিয়ে গেছে। এই জায়গায় একটু বেশি গভীর ছিল। এই জায়গায় আগে এক সময় বিয়ে যাওয়া যাতে যায়, এই জায়গায় তলায় গেল। তারপর আমি মাঝে মাঝে এগুলো পাই। আমাদের বাজারে স্বর্ণকারের কাছে আমি দিই, আমারে মিষ্টি খাওয়ার টাকা দেয়। এ তো কোটি কোটি টাকা দামের জিনিসপত্র। তো যেভাবে আমার নিতিবে, এই মাছের ঘের আমার নিতে পারলি, এই জিনিসও তো আমার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাইয়ের সাথে কথা কবানে। আর আমি যে এসব পাই মিয়া ভাইয়ের সাথে যেন কইন না। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো তোর কাছে ভালো করে রাখ, আর আমি তোর মিয়া ভাইয়ের সাথে কথা কবানে। আচ্ছা তুই থাক, আমি গেলাম এখন। শালার কলে পানিও ওঠে না, পাশে কি পানির অভাব রয়েছে? নাইট নাইট শোন, দিন কথা আছে একটু। হ্যাঁ স্যার বলেন। গেট তো মনে হয় পছন্দ হয়েছে। মাছ যা আছে সর্বসাকুল্যে 75,000 টাকা হলে দিতে পারবো। 75,000 কেন, 1 লাখ? না না 1.5 লাখ। তুই এই মাছ না বাইরে কোনো জায়গায় বেচতে পারবি না। এই মাছ যা আছে সব আমি নেবো, আমার কাছেই বেচবি তুই। স্যার পরে যেন আবার পাল্টিবাজি করেন না। এমনিতে মাছ তোলার ডেট ওভার হয়ে গেছে। আপনি যদি সত্যিই নেন তাহলে আজকে কিছু টাকা বাইরে সম্পূর্ণ টাকা দেবো, কোনো বায়না টায়না হবে না। আজকে সন্ধ্যের মধ্যে তুই টাকা পাবি। আমার জাল পার্টি আসবে, আমার গ্রামের লোক সব জাল টানবে, আর তোর এলাকার লোকজন ঝামেলা করবে না, তুইও যেন ঝামেলা করবি না। আমারও থাকতে মানা করতেছেন? ঠিক আছে স্যার, তাহলে ওই কদু মধু যেন কেউ আবার নষ্ট না করে। দূর, তো 2 টাকার কদু নিয়ে ভাবছিস? তোরা কদু নিয়ে বাবা লাগবে না। তোর মাছ সব আমি নিচ্ছি না, তার সমস্যা কি? আমি এখন গেলাম। পুলিশ রে মানুষ খুব চালাক ভাবে, এ তো বলদের আটি। ভাই বউ তোমার যে কলাম এই ঘেরের একটা লাইন গার্ড করছে। চাচা তোমারে গের কেউ নেবে না। তুই কি করছিস? আমারে ঘের মনে আছে এবার পয়সা ফুটে গেছ না? ওই ভালো করে কথাবার্তা কয় পাটি গেছ। তোমারে গেরের মধ্যে সব হচ্ছে সাপ পোক জঞ্জাল, মাছ তো সেরকম টয় না। তাই একটু বামপট্টি দিয়ে মাছ কোটা অন্তত পক্ষে বেচার লাইন করিয়ে দেবে। এখন জানি শুনি যদি আমি নিয়ে দিই তাহলে তো আমার চোখের সামনে থাল আসানো হবে না। না পারলি কত জ্বালা। এখন গল্প দেশে যাও গে। ভাই বউ মারা এইসে আমার একটা ঘেরও বুঝ করে দিতে পারলে না, মাছও বেশি দিতে হ্যাঁ পারলে না। তোমারে ঘের নেই, আমি আমার সংসার ভেঙে যাও দিন দেখ। তোমার সংসার বাইন্ধে রাখবে। চিল্লো ফাল্লা না করে এই দেখো কি নিয়ে আইছি। এই আমি কি আমার ছেলেবিলে আসি রে? তুই আমার চকলেট এনে সান্ত্বনা দিচ্ছিস না? ভাই এই চকলেটই তো তোমার এই ঘেরটা বেচাবে, আর আসলের সাথে সাথে তোমার লাভও উঠে যাবে। এই কি করছিস? সে আবার কিভাবে সম্ভব? শোনো, ওই ওসি স্যার আসবেন না ঘের দেখতে সেদিন কেরা বুঝি চাও? যা 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 সেই বেলে কাজ আচ্ছা করিস। তাহলে আমি যাচ্ছি।